আহ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি একটা নদীর তীরে। হ্যাঁ, সামনে আমার নদী দেখতে পাচ্ছেন। জোয়ারের সময় নদীটা অনেক ছোট হয়ে যায়, আর জোয়ার চলে আসলে নদী একটু প্রসারিত হয়। হ্যাঁ, এখন জোয়ারের সময় চলতেছে মূলত, দেখতে পাচ্ছেন। আন্দাজ করুন, নদীটা কিন্তু ওই যে উঁচু দেখা যাচ্ছে, উঁচুটা ওই পাশ থেকে নদী। হ্যাঁ, আর এই পাশ থেকে এটা জোয়ারের পানিতে বেশি হয়ে গেছে। আহ, নদীর এপাশে দেখুন, এপাশে একটা বাঁধ, ফসলের জমি রক্ষা করার জন্য একটা বাঁধ দিয়েছে। এই বাঁধটা মূলত ফসলের জমিগুলোকে রক্ষা করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে নবগঙ্গা নদী। আহ, চিত্রা নদীর এই শাখা এগুলো। মূলত এটা চিত্রা নবগঙ্গা সব মিশ্রিত হয়ে গেছে। আর এই নবগঙ্গা নদীটা পার হতে গেলে এই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন সামনে, এই যে নৌকা। হ্যাঁ, এই নৌকা দিয়ে মানুষ প্রতিনিয়ত ওই পাশে যাতায়াত করে। কালিয়া উপজেলা বলে, লোহাগাড়া জেলার নড়াইল জেলা একটা উপজেলা, কালীগঞ্জ বলে। মানে সেই উপজেলা যেতে গেলে এই নদী, আপাতত এই নদী দিয়ে বা নৌকা দিয়ে পার হতে হবে। হ্যাঁ, আর এই সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ একটা হয়েছে, বাট ব্রিজটা কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। সেটা হচ্ছে এই ব্রিজটার মূলত অনেক নিচু হয়ে গেছে। আর যেহেতু এই নবগঙ্গা নদীটা দিয়ে বড় বড় নৌকা চলাচল করে মোটামুটি, এই বড় নৌকা চলাচল করতে গেলে এই ব্রিজটা যদি সংযোগ দেয়, যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন ওখানে মাত্র 3টা স্প্যান বসবে আর কি। দুইটা পিলার মাঝখানে 3টা স্প্যান বসবে। তো 3টা পিলার, 2টা পিলার আছে, 2টা পিলার উপরে 3টা স্প্যান বসবে। তো এই স্প্যান বসালে এই নদীর এই নৌকা মতো এই ব্রিজের নিজে নৌকা পার হতে পারবে না। হ্যাঁ, যার কারণে এই স্প্যানটাকে তারা ভেঙে আর উঁচু করবে, মানে উঁচুতে স্প্যানটা বসাবে, এই জন্য পিলারগুলোকে ভাঙা হচ্ছে। হ্যাঁ, আর এই কাজটা করতে অনেক লং টাইম লাগবে, হয়তো অনেক দিনের সময় লাগবে। আর ততদিন এইভাবে মানুষকে দুর্ভোগ করে নৌকা পার হয়ে কালিয়াতে যেতে হয়। মূলত কালিয়া উপজেলার মানুষকে যদি নড়াইল উপজেলায় আসে। হ্যাঁ, এটা একটা প্রবলেম, এবং এই প্রবলেমের কারণে আমরাও যারা এখানে আসছি বিভিন্ন কাজে, তারাও এই সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত হই। যদি নৌকা অ্যাভেলেবল পাওয়া যায়, বাট এই নৌকাটা পারও একটা হ্যাসেল, যাতে মূলত মোটর সাইকেল আছে বা অন্য জিনিস আছে, আবার বৃষ্টি আসলে। হ্যাঁ, সব মিলে এই নদীপথ পার হওয়ার একটা হ্যাসেল আমরা সবাই জানি, এটা কারো অজানা না। তারপরও সাময়িক একটু কষ্ট, কিছুদিন পরে এটা যখন ঠিক হয়ে যাবে তখন আপনার এই জায়গাতে তখন মানুষ সরাসরি নৌকা পার হয়ে চলাচল করবে। হ্যাঁ, এই হলো অবস্থা। ঠিক আছে, অবস্থা একটু নৌকা টানে দেখে, আপনাদের টানে 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 দেখে একটু।